রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর বর্ণনায় এসেছে, যখন কোনো মৃত ব্যক্তিকে দাফন করা হয় এবং তার আত্মীয়রা ৪০ কদম দূরে চলে যায়, তখন ফেরেশতারা কবরের মধ্যে এসে উপস্থিত হন। তারা মৃত ব্যক্তিকে ৩টি প্রশ্ন করেন: তোমার প্রভুকে, তোমার দ্বীন কি, তোমার নবীকে। কিন্তু কিছু কিছু কবরের ক্ষেত্রে ফেরেশতারা এসে দেখবেন কবরের মধ্যে কোনো লাশ নেই। তখন তারা আশ্চর্য হয়ে বলবেন, কিছুক্ষণ আগে তো একজনকে এখানে দাফন করা হলো, তার দেহ কোথায় গেল? তারা তাকিয়ে দেখবেন কবরের ভেতর এক বিশাল আলোকিত পাখি বসে আছে। ফেরেশতারা বলবেন, হে পাখি, অমুক ব্যক্তিকে এখানে কবর দেওয়া হয়েছে, তুমি কি জানো সে কোথায়? পাখিটি উত্তর দেবে, হ্যাঁ, সে আমার ডানার তলে প্রশান্তিতে ঘুমিয়ে আছে, আমি তাকে আর জাগাবো না। সে আল্লাহর প্রিয় বান্দা, সে দুনিয়াতে আল্লাহর ইবাদত করেছে, নামাজে কুরআন তেলাওয়াত করেছে, জিকির করেছে, তাহাজ্জুদ পড়েছে এবং সূরা মুলক, সূরা ইয়াসিন ও সূরা ওয়াকিয়া প্রতিদিন পাঠ করেছে। আমি সেই কোরআন যার তেলাওয়াত সে করত। আজ আমি তাকে একা ছেড়ে যাব না। কবর থেকে হাসর পর্যন্ত আমি তার পাহারায় থাকব, যতক্ষণ না জান্নাতে পৌঁছে যায়। ফেরেশতারা তখন বলবেন, সুবহানাল্লাহ, সত্যি এই বান্দা আল্লাহর প্রিয়, কোরআন তার রক্ষক হয়ে গেছে।